আচ্ছা, আমাদের যখন ফোনে গুগল অ্যাকাউন্ট ফুল হয়ে যায় ছবি এবং ভিডিওতে, তখন আমরা কি করি, একটা একটা করে ফটো বা ভিডিওকে ডাউনলোড করি আমাদের ফোনে, তারপর সেটাকে ডিলিট করি। এতে কী হয়, আমাদের কিন্তু অনেকটা টাইম কনজিউম হয়। কিন্তু আমরা চাইলে কিন্তু কয়েক ক্লিকে কিন্তু এটাকে ডাউনলোড করার পর আমরা চাইলেই কিন্তু সেটাকে ডিলিট করে আমাদের স্টোরেজটাকে খালি করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, চলো দেখে নিই। এর জন্য সবার প্রথমে আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট ওপেন করে নেব। এবার এখান থেকে সার্চ করব গুগল ড্যাশবোর্ড বলে, আমার সার্চ করা রয়েছে গুগল ড্যাশবোর্ড বলে সার্চ করব। সার্চ করলে এরকম একটা গুগল ড্যাশবোর্ড বলে ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই গুগল অ্যাকাউন্টে কী কী রয়েছে, কোথায় কোথায় স্টোরেজ খাচ্ছে, সব কিন্তু এখানে ডিটেলস চলে আসবে। আমরা নিচে চলে আসবো আমাদের ফটোতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমার এখানে কিন্তু প্রায় 5000+ ফটো রয়েছে, 6টা অ্যালবাম রয়েছে। এবার আমি প্রথমে কি করব, এটাকে ডাউনলোড করব, তাই তো? তাহলে ডাউনলোড করার জন্য আমরা কি করব, ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরপর আমরা এটাকে নেক্সট স্টেপ করব। নেক্সট স্টেপ করার পরে আমি এখানে সিলেক্ট করে নেব ইমেল লিঙ্ক করলে কী হবে, আমাদের ইমেলে কিন্তু অটোমেটিক একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, যেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা সমস্ত ফটোকে ডাউনলোড করতে পারবো। এর জন্য আমরা প্রথমে এখানে সিলেক্ট করার পরে নিচে চলে আসবো এবং এটাকে 2 GB রয়েছে, মানে আমরা 2 GB পর্যন্তই কিন্তু আমরা ছবি ডাউনলোড করতে পারবো। কিন্তু আমরা এটাকে 2 GBর বদলে এটাকে কিন্তু আমরা বাড়িয়ে 50 GB করে দেবো, কারণ আমাদের ফোনে কিন্তু 2 GBর বেশিই ফটো থাকে জিমেল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমরা এটাকে 50 GB পর্যন্ত করে দেবো। তারপর কি করব, তারপর আমরা ক্রিয়েট এক্সপোর্ট এই অপশানে ক্লিক করব। ক্রিয়েট এক্সপোর্ট এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেলে একটা লিঙ্ক চলে যাবে, আর সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের সমস্ত ফটো আমরা জিপ ফাইল হিসেবে, যেহেতু আমি এখানে জিপ ফাইল সিলেক্ট করেছিলাম, জিপ ফাইলের মধ্যে সব কিছু ডাউনলোড হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমরা আমাদের ফটোগুলোকে জিমেল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারি। এটা করলে কী হবে, আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু একবারে সমস্ত কিছু আমরা ডাউনলোডও করে ফেলতে পারবো, তার সঙ্গে কিন্তু আমরা তারপরে সেটাকে ডিলিট করে কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে খালিও করতে পারবো। এরকমই কম্পিউটার এবং মোবাইল সম্পর্কিত টিপস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।